জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনি ইউনিয়নের অত্যন্ত চমৎকার একটি গ্রাম বাগাস্তা। এখন আমরা আছি বাগাস্তা স্কুল মাঠে। মূলত আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, যে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট। আজকের এই টুর্নামেন্টটি আয়োজন করেছে বাগাস্তা ছাত্র দল। আজকে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবে পিকনি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আজকের এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শহীদ আবু সাইদ একাদশ বনাম মামা বাগনি একাদশ। দুটি দলই খুবই শক্তিশালী হওয়ায় আশা করা যাচ্ছে আজকে ম্যাচটি খুবই উত্তেজনাকরপূর্ণ হবে। তো চলুন পুরো ফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করি। এই দিক নির্দেশনাটাই তোমার প্রতি থাকবে। পিকনি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু সাহেব এবং আজকের এই খেলারও প্রধান অতিথি হলেন উনি। ঠিক আছে, তোমরা খেলাও। অল্প বয়সের ছেলেরা যে উদ্যোগ নিচ্ছে ভালোই হয়েছে। এইভাবে খেলাটা চর্চা তৈরি করে মানুষ মোবাইল টোবাইল তারপর খারাপ পথের থেকে দূরে থাকবে। আমার কাছে অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আমি আশা করব যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য মাঝে মাঝে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করলে যুব সমাজ অনেক আসক্ত থেকে তারা বিরত থাকবে। দেশের যে অবস্থা, দেশের যে যুব সমাজের যে ধ্বংস দিকে যাচ্ছে, এখন খেলা তো উঠে গেছে বলছে, তো মাঝে মাঝে যদি এরকম টুর্নামেন্ট হয় এই যে পেশা থেকে দূরত্ব এবং থাকতে পারবে এবং আমরা খেলা অনুভব করতে পারবো। এরকম উদ্যোগ ভালো। খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। মামা বাগনি ফুটবল একাদশও ভালো খেলতেছে, তারপরে আবু সাইদ ফুটবল একাদশও ভালো খেলতেছে। আমরা আশা করি যে কোনো গ্যামজাম ছাড়া সুষ্ঠুভাবে সুন্দরভাবে খেলাটা শেষ হবে। আচ্ছা ভাই, বাগাস্তা ছাত্র দলের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আপনি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হিসাবে এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ হচ্ছে যে খেলাধুলা যদি ঠিকঠাক মতো চলে তাহলে হচ্ছে ইয়াং জেনারেশন মাদক মুক্ত থাকবে। আমরা চাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার জন্য। এই ইমন, তোমার তো আজকে ফাইনালে খেলার কথা ছিল, তুমি খেলতেছো না কি জন্য? আসলে একটা ফুটবলার এটা কষ্ট, এনে আমাকে টিম ফাইনালে গেছে আর আমি এনে বাইরে বসে রয়েছি। আসলে ইনজুরি একটা জিনিস যেটা খুব কষ্টের, এটা দেখে আমারও খুব খারাপ লাগতেছে যে আজকে আমার খেলার কথা ছিল কিন্তু আমি খেলতে পারতেছি না। ফুটবলারদের জীবনই বা এরকম। আরে ভাই, আরেকটু দারুণ একটা আক্রমণ ছিল, মানে পুরা দারুণ একটা খেলা হইতাছে। একদল আক্রমণ করতেছে, ওই আক্রমণ শেষ না হইতে এবার আরেকবার আক্রমণ। এখন পর্যন্ত কিন্তু কোনো দল গোল করে নাই, কিন্তু যে কোনো মুহূর্তে এক দল গোল করে ফেলবে। আর একটা গোলে যদি এগিয়ে যাইতে পারেন আজকে ম্যাচ কিন্তু তারা অলরেডি জিতে গেছে মনে করতে পারে, কারণ কোনো দলই কিন্তু কোনো অংশ কম না। 11 নাম্বার খেলার আজকে সব থেকে ভালো খেলতেছে রাসেল। গত ম্যাচেও কিন্তু আমি ম্যান অফ দ্য ম্যাচ হতে দেখছি, আজকে কিন্তু দারুণ খেলতেছে। হয়তো আজকে ম্যাচে ভালো একটা কিছু করে ফেলবে, দেখেন ওর খেলাটাই ভালো লাগে।
আমি শহীদ আবু সাইদ একাদশের সাপোর্টার। তুমি আজকে কোন দলের সাপোর্টার? জিতবো যে দল সেই দলে। মানে আমার দাদাও আজকে সুবিধা বাড়ি, মানে যে দল আজকে ম্যাচে জিতবো দাদাও যে সেই দলই। তো মনে হচ্ছে তো মামা বাগনি একাদশ জিতবে, কারণ মামা বাগনি একাদশ কিন্তু এক গোল এগিয়ে আছে। এই যে দেখেন দারুণ একটা আক্রমণ, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু গোলের শটটা নিতে পারি নাই। দেখা যাক আবার আরেকটা গোল শট নিতে পারি কিনা। তুমি আজকে কোন দলের সাপোর্টার? আমি কোন দল সাপোর্টার না, যে দল জিতবো ওই দলই। আসলে দুইটা দলই কিন্তু খুবই সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই যে একটা আক্রমণ দেখলাম, ভালো একটা আক্রমণ ছিল, যদিও গোল হয় নাই। আসলে প্রচুর আক্রমণ হইতাছে। গত ম্যাচে কিন্তু আমি ওইখানে দাঁড়াইছিলাম, আমার মাথায় লাগছিল একটা বল, এই জন্য আজকে ওই পাশে আমি যামই না, এই পাশে এসে দাঁড়াই হয়েছি। প্রথমার্ধের খেলা শেষ, এক গোলে কিন্তু এগিয়ে গেছে মামা বাগনি একাদশ। এটা আয়োজনটা করা হয়েছিল আসলে ছাত্র দলের পক্ষ থেকে, যাতে মানে আমাদের ছাত্র দলের পোলাপানের সাথে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলে দেখা যায় যে মাদক টাদক থেকে দূরে থাকা যায়, সেই উদ্যোগ থেকে আমি এই খেলার আয়োজন করছি। খুশি আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করতেছি। ইতিমধ্যে তো এক গোল এগিয়ে আসো, শেষ পর্যন্ত কি হবে মনে হয়? এখন ডিফেন্স ঠিক মতো করলে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। তোমরা কি দ্বিতীয়ার্ধে ডিফেন্স খেলবা নাকি আরো অ্যাটাকে যাবা? আমরা অ্যাটাকিং খেলবো, ডিফেন্সিভ খেললে একটা গোলের লিড তো বেশিক্ষণ ধরে রাখা যাবে না। তো এই টুর্নামেন্টের কিন্তু আরো একটা গোল্ডেন বয় আছে, সেটা হচ্ছে রাসেল। আমি ওর লাস্ট একটা ম্যাচ দেখছিলাম, যে ম্যাচের পরপর 2টা গোল দিছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত গোলে দেখা পাই নাই, কিন্তু দারুণ খেলা উপহার দিচ্ছে আমাদের। নিচেই তো আমি দেখবো, উপরে মামা খেলবো। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, মামা বাগনি একাদশ এক গোল এগিয়ে আছে। যেটা বলছিলাম প্রথম দিকে, যে মামা বাগনি একাদশ কিন্তু আজকে ম্যাচে মানে একটু এগিয়ে আসছিল সবসময়, তো তারই ধারাবাহিকতায় তারা কিন্তু এক গোল এগিয়ে আছে। বলেন ওই যে আমাদের ফুটবলার বলবে আজকে খেলা দেখতে আসে সুইট ভাই, বললো কেমন সুইট ভাই গেছে বাদাম। এই যে ফুটবলার সাহেব একটা বাদাম, ক্যামেরাম্যানের 4টা বাদাম দিছে, তার মধ্যে ক্যামেরাম্যানের 2টা দিয়ে দিলাম। খেলা কিন্তু শেষ, মামা বাগনি একাদশ আজকে চ্যাম্পিয়ন। কি অবস্থা চ্যাম্পিয়ন? অনুভূতি কেমন? অনেক ভালো। চ্যাম্পিয়ন দলের সদস্য লাগো, কি অবস্থা, অনুভূতি কেমন? ভালো ভালো। উইনার উইনার, আজকের চ্যাম্পিয়ন আমরা 24 ইঞ্চি এলইডি টিভি। রাসেল আকাশ জীবনের প্রথম ক্যামেরাম্যান হিসেবে কোনো পুরস্কার পেলাম। পুরস্কার কি স্যার? চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। জনাব সাফাত সরকার ভাই, এমনিগুলো সমান এমনিগু। হাসো হাসো। ফুটবল একাদশের ক্যাপ্টেন মুরাদকে একটা করে দেওয়া হবে না। প্রতিনিধিত্বকারী জনাব রানীকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন সফলভাবে সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ সকলকে।